সুটা কয় মিনিট হবে? খাবার পরে খাবে। অ্যান অ্যাক্টিভ এক্সারসাইজ প্রোগ্রাম, যে একটি সক্রিয় ব্যায়ামের কর্মসূচি, ডান টু মিউজিক, সঙ্গীতের সাথে যা করা হয়, ওপেন ইন আ ক্লাস, প্রায় একটা শ্রেণীকক্ষে, আন্ডার দ্য গাইডেন্স অফ আ ট্রেনার, যে একজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে বা দিক নির্দেশনায়, ফর মেইনটেইনিং সাউন্ড ফিজিক্যাল হেলথ, যে শারীরিক সুস্থতা বজায় রাখতে। এটা কোনটা? ও, ছবিগুলো এবার ভালো করে দেয়নি, আগে ছবিগুলোর সঙ্গে মিল ছিল, এগুলো অলমোস্ট একই রকম ছবি দিয়ে রাখছে। আচ্ছা, দ্য এমটিং অফ দ্য মাইন্ড অফ থটস, যে মনের সব চিন্তা থেকে মুক্তি, অর দ্য কনসেন্ট্রেশন অফ মাইন্ড অন ওয়ান থিং, অথবা একটি বিষয়ে মনোযোগ মনোযোগ দেয়া বা গভীর মনোযোগ দেয়া, টু এইড মেন্টাল অর স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, যাতে করে মানসিক বা আধ্যাত্মিক বিকাশ ঘটানো যায় বা উন্নয়ন ঘটানো যায়, কন্টেম্পলেশন অর রিল্যাক্সেশন, তারপরে ধ্যান বা প্রশান্তির জন্য সহায়ক হয়। ইট ব্রডেন্স দ্য হরিজন অফ মাইন্ড, এটি মনের দৃষ্টিভঙ্গি বিস্তৃত করে, ক্রিয়েটস আ সিচুয়েশন অফ কাম অ্যান্ড কোয়াইট অর্ডার, শান্ত ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ তৈরি করে, আ ব্রিজ বিটুইন মাইন্ড অ্যান্ড বডি, শরীর ও মনের মধ্যে, বা বিটুইন মাইন্ড অ্যান্ড বডি, শরীর ও মনের মধ্যে একটা সেতু বন্ধন গড়ে তোলে। আর ডিসিপ্লিন দ্যাট প্রমোটস স্পিরিচুয়াল ইউনিটি উইথ আ সুপ্রিম বিং থ্রু আ সিস্টেম অফ postures and rituals, and creates profound self contentment. তাহলে a discipline that promotes spiritual unity with a supreme being through a system of posture and rituals. এই স্ট্রাকচারটা তো সঠিকভাবে সাজাতে পারি এখানে না। স্যার এন্ড আবার হবে কি আসলে? হ্যাঁ, সেটা তোমার ওখানে কি এন্ড আছে? আমি স্যার আজকে বইটা বের করি না আসলে। আচ্ছা তাই এটা তো দেখতেছি যে এন্ড আসে না, তো এন্ড দিলে হ্যাঁ, তাহলে এন্ড আসলে স্ট্রাকচার তো হয় মিলে না না। তো স্যার এটা। হ্যাঁ, স্ট্রাকচার মিলে না, তো এন্ডের দরকার নেই তো। না স্যার, এন্ড কেটে দেন স্যার। বিশেষ করে পরে এন্ডটা দরকার নেই। হ্যাঁ, পরেরটাই স্যার। হ্যাঁ, তো দরকার নেই, ওটা দিলে ওটা দরকার নাই আর কি, কারণ এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে তো। হ্যাঁ স্যার। রিচুয়াল পর্যন্ত যাবে, আর তারপরে আর কি হুম। ইয়েস, একটি পারফরমেন্স গুড। শৃঙ্খলাবদ্ধ অনুশীলন, যা দেহভঙ্গি ও আচার অনুষ্ঠানের মাধ্যমে পরম সত্তার সাথে আধ্যাত্মিক একতা গড়ে তোলে এবং গভীর আত্মতৃপ্তি সৃষ্টি করে। ইট ওয়াজ প্র্যাকটিসড বাই গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স, বিভিন্ন ধর্মগুরুরা এটি অনুশীলন করত, অ্যান্ড ইজ স্টিল প্র্যাকটিস ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশে এটি এখনো অনুশীলন করানো হয়। আ প্লেস হোয়ার পিপল ডু ফিজিক্যাল এক্সারসাইজ, এটি একটি জায়গা যেখানে মানুষ শারীরিক ব্যায়াম করে, উইথ ইনস্ট্রুমেন্টস, বাদ্যযন্ত্রের সাহায্যে, বিভিন্ন যন্ত্রের সাহায্যে। আ মডার্ন ট্রেন্ড, আধুনিক একটি ধারা, ইন আরবান লোকালিটিস, শহর অঞ্চলে, হ্যাভিং সেপারেট অ্যারেঞ্জমেন্ট ফর মেন অ্যান্ড উইমেন, নারী ও পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা থাকে। সামটাইম উইথ আ সামটাইম উইথ আ ট্রেনার, এটাও ভুল হয়েছে, এটা সামটাইমস হবে, এস হবে। সামটাইমস। সামটাইমস উইথ আ ট্রেনার টু গাইড ফিজিক্যাল ফিটনেস, যে মাঝে মাঝে প্রশিক্ষকের দ্বারা, যে শারীরিক সুস্থতার জন্য দিক নির্দেশনা দিয়ে থাকে, এখন সামটাইমস হবে, যেটাই থাক ওখানে। জি স্যার। আচ্ছা, the following statement are based on the text in section B. Work in pairs and decide which statements are true and false. If any statement is false, correct it. ট্রু ফলস করতে বলছে, যদি কোনোটা ফলস হয় তাহলে কারেক্ট করতে বলছে। আমি তোমাকে দেখায় দেই, তুমি একটু পরে বুঝে নাও। ফলস হলো 5 নাম্বারটা, আর 9 10 নাম্বার।
বাদ বাকি সবই ট্রু, তুমি একটু পড়ো, পড়ে দেখো। So, one can perform activities with an instrument at home. Yeah, yes. Between mind and body. Yeah, meditation involves a deep retrospection to one's innermost state and entity. Was special fund of errors in memory. Includes meditation জি স্যার, বুঝছি স্যার। Read the following extract taken from a book by Francis Mirels হ্যাঁ স্যার, and Hector Garcia. Present readers with life-changing tools to uncover their personal ikigai, the Japanese word for a reason to live. ইকিগাই হলো জাপানিদের, এটা এটা একটা বই আছে, ইকিগাই খুবই বিখ্যাত একটা বই। আচ্ছা তো আচ্ছা। এই জাপানে একটা দ্বীপ আছে, ওই দ্বীপে মানুষেরা কখনো নিজেদেরকে ইনঅ্যাক্টিভ মনে করে না, সব সময়ের জন্য তারা অ্যাক্টিভ। এমনকি আহ রিটায়ারমেন্টের পরে তারা যে থেমে যাবে ব্যাপারটা ওই রকম না। ওরা হুম অনেকে অসুস্থ আছে, বাট যে থেমে নাই, তারা কোনো না কোনো কাজ করছে নিজেরা। সবার কৃষক কিছু না কিছু উৎপাদন করছে, বাড়ির হুম। আশেপাশে সবজি করছে, সেগুলো বিক্রি করছে। এমনকি 100-র উপরে বয়স, 110 বছর, 12 বছর বয়স, তারপরে তারা নিজেরাই সাইকেল চালাচ্ছে। কারণ এই নাইস। মানুষগুলো কখনো ইনঅ্যাক্টিভ হয়ে থাকে না, সব সময়ের জন্য অ্যাক্টিভ, কিছু না কিছু করবেই তারা, বুঝছো? তো জি স্যার। এতে করে তারা যেহেতু বসে থাকে না, দুশ্চিন্তায় থাকে না, সো এবং ঘুমটা প্রপার পারে ওরা, ঘুম। প্রায় 7 থেকে 8 ঘন্টা ঘুমাবে। আর ওরা খাবার আর্টিফিশিয়াল খাবার না, কৃত্রিম খাবারগুলো খায়, যা তারা উৎপাদন করে সেই খাবারগুলোই খায়। যে আচ্ছা। বাহির থেকে ওই যে ফাস্টফুড টাস্টফুড ওরা খাবে এগুলো না, ওরা নিজে থেকে যেগুলো উৎপাদন করে বাড়ির খাবার, সেগুলো তারা খায়, সবকিছু ন্যাচারাল। যে এই কারণে জন্যই স্যার আসলে তাদের রোগ ব্যাধিও কম, এমনকি তাদের আয়ুটাও অনেক বেশি। অনেকে আছে যে ক্যান্সারে আক্রান্ত আছে বা বিভিন্ন রোগে আক্রান্ত আছে, বাট তারপরেও তারা থেমে নাই, মানে অসুখটাকে অত সিরিয়াসলি না নিয়ে তারা তাদের মতো করে অ্যাক্টিভ যেভাবে থাকা যায় সেটা তারা চেষ্টা করে। কারণ 100 ক্রস করা এটা ইটস নট আ জোক। সেটাই স্যার। তো বলছে যে ইনস্ট্যান্ট ভ্যাকেশনস, তাৎক্ষণিক অবকাশ, গেটিং দেয়ার থ্রু মেডিটেশন, ধ্যানের মাধ্যমে সেখানে পৌঁছানো। ট্রেনিং দ্য মাইন্ড ক্যান গেট আস টু আ প্লেস অফ ফ্লো মোর কুইকলি, মস্তিষ্কের প্রশিক্ষণ আমাদের দ্রুত একটি মনোপ্রবাহের অবস্থায় পৌঁছে দিতে পারে। মেডিটেশন ইজ অন ওয়ে টু এক্সারসাইজ আওয়ার মেন্টাল মাসেলস, ধ্যান হলো আমাদের মানসিক শক্তিকে চর্চা করার একটি উপায়। দেয়ার আর মেনি টাইপস অফ মেডিটেশন, বাট দে অল হ্যাভ দ্য সেম অবজেক্টিভ, কামিং দ্য মাইন্ড, অবজার্ভিং আওয়ার থটস অ্যান্ড ইমোশনস, অ্যান্ড সেন্টারিং আওয়ার ফোকাস অন আ সিঙ্গেল অবজেক্ট। এটা হলো খুব ইম্পর্টেন্ট, হুম যে ধ্যানের অনেক ধরন রয়েছে, তবে তাদের লক্ষ্য এক: মনের প্রশান্তি অর্জন, আমাদের চিন্তা ও অনুভূতিগুলো পর্যবেক্ষণ করা এবং মনোযোগ একটি নির্দিষ্ট বিষয়ে কেন্দ্রীভূত করা। দ্য বেসিক হুম প্র্যাকটিস ইনভলভস, যে মৌলিক যে অনুশীলনগুলো যেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে তা হলো সিটিং উইথ আ স্ট্রেইট ব্যাক অ্যান্ড ফোকাসিং অন ইয়োর ব্রিথ, যে সোজা হয়ে বসা এবং শ্বাসের উপরে মনোযোগ মনোযোগ অন্তর্ভুক্ত করা বা মনোযোগ দেয়া। এনিওয়ান ক্যান ডু ইট, যে কেউ এটা করতে পারে। অ্যান্ড ইউ ফিল আ ডিফারেন্স
after just one session, এবং মাত্র একবার অনুশীলনের পরেই পার্থক্য অনুভব করা যায়। By fixing your attention on the air moving in and out of your nose, you can slow the torrent of thoughts and clear your mental horizons. নাক দিয়ে বাতাসের প্রবাহের দিকে মনোযোগ স্থির করলে তুমি তোমার ভাবনার প্রবাহকে ধীর করতে পারবে এবং মানসিক দিগন্ত পরিষ্কার করতে পারবে। হুম, দ্য আর্চার্স সিক্রেট, যে ধনুধরের গোপন রহস্য, অর্থাৎ ধনুকধারী যে তীর ধনুক ব্যবহার করে। হুম, হুম, The winner of the 1988 Olympic gold medal for archery was a 17-year-old woman from South Korea. 1988 সালে অলিম্পিকে তীরন্দাজিতে স্বর্ণপদক বিজয়ী ছিলেন দক্ষিণ কোরিয়ার 17 বছর বয়সী এক তরুণী। When asked how she prepared, she replied that the most important part of her training was meditating for 2 hours each day. যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন, তখন তিনি উত্তর দিয়েছিলেন যে তার প্রশিক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রতিদিন 2 ঘন্টা ধ্যান করা। হুম, If you want to get better at reaching a state of flow, নাউন ফ্রেজ এখানে টু থেকে, জি স্যার, টু গেট বেটার, টু গেট বেটার, আর অ্যাট থেকে শুরু করে অ্যাডভার্ব, আর যদি অ্যাড বাদ দিয়ে বলি তাহলে নাউন হবে আবার। নাও, তাহলে if we want to get better at reaching a state of flow, meditation is an excellent antidote to our smartphones and their notifications constantly clamoring for our attention. তিনি যদি আমরা মনোযোগ বা মনোপ্রবাহের অবস্থায় বা মনের চলমান অবস্থায় পৌঁছাতে দক্ষ হতে চাই, তবে ধ্যান আমাদের স্মার্টফোন ও তার ক্রমাগত নোটিফিকেশনের বিভ্রান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য চমৎকার একটি উপায়। One of the most common mistakes among people starting to meditate is worrying about doing it right, achieving absolute mental silence or reaching nirvana. যারা ধ্যান শুরু করেন তাদের মধ্যে সবচেয়ে সাধারণ ভুলগুলোর একটি হলো সঠিকভাবে করা নিয়ে উদ্বিগ্ন হওয়া, সম্পূর্ণ মানসিক নিস্তব্ধতা অর্জনের চেষ্টা করা বা নির্বাণ লাভ করার আকাঙ্ক্ষা। The most important thing is to focus on the journey. সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো তা হলো প্রক্রিয়ার উপরে মনোযোগ দেওয়া। Since the mind is a constant swirl of thoughts, ideas, and emotions, slowing down the centrifuge, even for just a few seconds, can help us feel more rested and leave us with a sense of clarity. মানুষের মন সবসময় চিন্তা, ধারণা ও আবেগের ঘূর্ণিতে আবদ্ধ থাকে। তাই এক চক্রটিকে ধীর গতিতে নিয়ে আসা অন্তত কয়েক সেকেন্ডের জন্য হলেও আমাদের আরো প্রশান্তি বোধ করতে এবং মানসিক স্বচ্ছতা অর্জন করতে সাহায্য করতে পারে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে one of the things we learn in the practice of meditation, ধ্যানের অনুশীলন করে অন্যতম একটি যে জিনিসটি আমরা শিখতে পারি is not to worry, তা হলো দুশ্চিন্তা না করা about anything, কোনো বিষয় নিয়ে, that fits across our mental screen, যে যা কোনো ভাবনা নিয়ে উদ্বিগ্ন না। আচ্ছা, যেটা বলছে যে যা শিখি, এটা কি বলছে যে দ্যাট ফিটস, যা উপযুক্ত হয় অ্যাক্রস আওয়ার মেন্টাল স্ক্রিন, যে আমাদের মনের পর্দার ক্ষেত্রে, অর্থাৎ মনের চিন্তায় যা বারবার ভেসে ওঠে তার সঙ্গে। The idea of clearing our
boss might flash into our mind, but we simply label it as a thought and let it pass like a cloud without judging or rejecting it. যে আমাদের মনে হয়তো বসকে হত্যা করার চিন্তা আসতে পারে, বসকে হত্যা করার চিন্তা আসতে পারে, কিন্তু আমরা হুম এটিকে শুধু একটি ভাবনা হিসেবে চিহ্নিত করব এবং সেটিকে মেঘের মতো ভেসে যেতে দেব, কোনো বিচার বা প্রতিরোধ না না করে। ইট ইজ অনলি আ থট, এটা শুধু একটা চিন্তা। One of the 60,000 we have every day adverb, হুম according to some experts. এটি শুধুই একটি চিন্তা। প্রতিদিন আমাদের মনে যে 60,000 চিন্তা আসে তার মধ্যে একটি, বিশেষজ্ঞদের মতে। মেডিটেশন জেনারেটস আলফা অ্যান্ড থিটা ব্রেইন ওয়েভস। ধ্যান আমাদের মস্তিষ্কে আলফা ও থিটা তরঙ্গ সৃষ্টি করে। হুম For those experienced in meditation, these waves appear right away, while it might take a half hour for a beginner to experience them. Experience ভার্ব এখানে। হুম তারপরে কি বলছে যে যা ধ্যানে অভিজ্ঞ তাদের ক্ষেত্রে এই তরঙ্গগুলো সাথে সাথে সক্রিয় হয়, কিন্তু নতুনদের জন্য এটি অনুভব করতে প্রায় আধা ঘন্টা সময় লাগতে পারে। These relaxing brain waves are the ones that are activated right before we fall asleep, as we lie in the sun, or right after taking a hot bath. এই প্রশান্তিদায়ক মস্তিষ্ক তরঙ্গগুলো সক্রিয় হয় যখন আমরা ঘুমানোর ঠিক আগে, রোদে শুয়ে থাকি বা উষ্ণ স্নানের পরপরই। We all carry a spa with us everywhere we go. আমরা সবাই যেখানেই যাই না কেন আমাদের সঙ্গে একটি স্পা বহন করি। It's just a matter of knowing how to get it in. How to get in something anyone can do with a bit of practice. শুধু এটি কিভাবে ব্যবহার করতে হয় তা জানা দরকার, এবং এটি যে কেউ সামান্য অনুশীলনের মাধ্যমে করতে পারে। হুম। Taken from Ikigai, the Japanese secret to a long and happy life. মানে ধ্যান করা লাগবে হচ্ছে কথা। হ্যাঁ মেডিটেশন। আচ্ছা, এই শূন্যস্থানগুলো কি এটা? The words in the box below are taken from the text. Fill in the blanks by writing the word that matches the definition. এটার সঙ্গে যেটা ডেফিনেশন কাজ করতেছে পড়ে হুম নাও, মানে এক কথায় প্রকাশ আর কি, আচ্ছা। অনেকটা। Still. Still. Like with powerful interplaying waves, was spinning that spreading spinning was centrifuge. The state of being a productive, effortless state of mind flow, the state was cognitive or perceptual awareness, visual awareness, the awareness system is simply being just anyone who. জি স্যার। ওকে, এখান থেকে সে এমসিকিউ হবে না? হ্যাঁ এমসিকিউ হতে পারে, আচ্ছা স্যার। এমসিকিউ ভার্সিটিতেও আসতে পারে, ওটাই হ্যাঁ তুলে দিলাম। জি স্যার। The writer suggests that meditation can be beneficial for anyone, even if practiced imperfectly. লেখক পরামর্শ দেন যে ধ্যান যে কোনো কারোর জন্য উপকারী হতে পারে, এমনকি যদি এটি পুরোপুরি সঠিকভাবে অনুশীলন করা নাও হয়। The basic meditation exercise involves sitting upright and focusing on your breath as it moves in and out of your body. মৌলিক ধ্যান অনুশীলনের মধ্যে সোজা হয়ে বসা এবং শরীরের ভেতরে ও বাহিরে প্রবাহিত শ্বাসের উপর মনোযোগ কেন্দ্রীভূত করা অন্তর্ভুক্ত। মানে এটাই সহজ, মানে তোমার হুম, নিঃশ্বাসে মনোযোগ দেওয়া যায়, নিঃশ্বাস ছাড়লে, নিঃশ্বাস নিলে। জি How স্যার। about trying a 1 minute meditation session with your classmates? তোমার সহপাঠীদের সাথে 1 মিনিট ধ্যান সেশন করার কথা ভাবলে কেমন লাগবে? Your teacher can time the session and guide you on
আচ্ছা, when to stop, তোমার শিক্ষক সময় নির্ধারণ করতে পারেন এবং কখন থামতে হবে তার নির্দেশনা দিতে পারেন। হুম, ঠিক আছে। জি স্যার। ইনস্ট্রাকশন, ক্লোজ ইউর আইস অ্যান্ড অ্যাটেম্প টু ক্লিয়ার ইউর মাইন্ড অফ অল থটস। হ্যাঁ, সিম্পল বিষয়। যাই হোক, এটা তো দিয়েই দিই। আচ্ছা, এটা পড়ে নাও, এই যে প্রেপোজিশন বসিয়ে এটা। জি স্যার। Yesterday, we did the morning. It was almost for for short and due. जी सर। আচ্ছা, কনজুমারিজম, ভোক্তাবাদ। কেমনে টাকা পয়সা খরচ করবা, কি করবা না করবা সেটার উপরে। যা প্রয়োজন নয় তা কেন করবা। তোমার जी টাকা सर। আছে, তার মানে এই নয় তুমি অনেক খাবার কিনবা। তুমি যা খেতে পারো তার থেকেও বেশি খাবার কিনে তুমি নষ্ট করলা। যে তোমার টাকা আছে বলেই তুমি খাবার নষ্ট করবা, এটা ঠিক না। বা তোমার আর টাকা আছে বলে যে তোমার জামা কাপড় অনেক আছে, এরপরে তুমি আরো ব্র্যান্ড দেখে দেখে কিনতেছো বারবার। বা তোমার আহ সেম একটা জিনিস আছে, সে ধরো যে তোমার স্কুল ব্যাগ আছে, অনেক সুন্দর স্কুল ব্যাগ, আরো ফ্যাশনেবল আর একটা ব্যাগ দেখলে কারণ সেটাও তুমি কিনতেছো। তো এটা টাকা আছে বলেই তুমি এই অপচয়টা করতে পারো না। এতে করে ক্ষতি হচ্ছে। ওই ব্যাগটা হয়তো আরেকজন নিত যার দরকার ছিল, সত্যিকার অর্থে দরকার ছিল। যে খাবারটা তুমি নষ্ট করলে সে খাবারটা হয়তো আরেকজন খেতে পারতো। जी এই सर। তো এই জন্য বলছে যে টাকা থাকলেই যেগুলো করতে হবে এমনটা তো না। যেটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে হবে। এই উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস। আমরা বিভিন্ন কারণে টাকা খরচ করি। উই বাই ফুড, আমরা খাবার কিনি, ক্লথস, কাপড় কিনি, আর এভরিডে এসেনশিয়ালস, এভরিডে এখানে হলো অ্যাডজেক্টিভ, অথবা প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসগুলো। পে ফর ডিফারেন্ট সার্ভিসেস, বিভিন্ন কাজের জন্য আমরা টাকা খরচ করি। এন্টারটেইন পিপল, মানুষকে বিনোদন দিতে। ট্রাভেল টু প্লেসেস, বিভিন্ন জায়গায় ভ্রমণও করতে। তারপরে হেল্প আদার্স, অন্যকে সাহায্য করতে, ইন নিড, তাদের প্রয়োজনে। আর ইনভেস্ট ইন বিজনেস, অথবা ব্যবসায় বিনিয়োগ করতে। এন্ড থাস স্পেন্ড মানি এভরিডে, এভাবে আমরা প্রতিদিন অর্থ খরচ করি। এখানে এভরিডে হলো অ্যাডভার্ব। जी सर। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে স্পেন্ডিং, জেরান্ড, আ পার্ট অফ আওয়ার লাইফ, যে প্রকৃতপক্ষে খরচ আমাদের জীবনের একটি অংশ। স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি, যে খরচ আমাদেরকে সুখীও করতে পারে আবার দুঃখীও করতে পারে। অন হাউ অ্যান্ড হোয়াই উই স্পেন্ড, যে কিভাবে এবং কেন আমরা খরচ করি তার উপর নির্ভর করে। when we spend money on things, যখন এমন কোনো জিনিসের উপরে আমরা অর্থ খরচ করি, that we need, যে জিনিসটি আমাদের প্রয়োজন, adjective clause, and within our limit, এবং আমাদের সীমার মধ্যে, it is good, এটা ঠিক আছে, ভালো। when it becomes a compulsive behavior, যখন এটি বাধ্যতামূলক আচরণ হয়ে যায়। কম্পালসিভ মানে বাধ্যতামূলক। যখন এটি বাধ্যতামূলক আচরণ হয়ে যায়, ইট মেক্স লাইফ স্ট্রেসফুল, তখনই এটি জীবনকে কি করে, যে চাপপূর্ণ করে। আননেসেসারি স্পেন্ডিং অর স্পেন্ডিং বিয়ন্ড ওয়ানস মিনস, অপ্রয়োজনীয় ব্যয় অথবা কারো সামর্থ্যের বাহিরে ব্যয়, হ্যাজ সাম ব্যাড ইফেক্টস, এর নেতিবাচক প্রভাব আছে। ফর ওয়ান থিং, একটা হলো, ইট মে লিড টু ফাইন্যান্সিয়াল রুইন, এটি অর্থনৈতিক ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। অর ডেপ্ট, অথবা ঋণের দিকে নিয়ে যেতে পারে। এন্ড ফর অ্যানাদার, আরেকটা হলো, ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলিজ, পরিবারের মধ্যে এটি অসুখী অবস্থার সৃষ্টি করতে পারে। পিপল হু ওভার স্পেন্ড আর নেভার স্যাটিসফাইড, যে মানুষগুলো অতিরিক্ত খরচ করে তারা কখনোই সন্তুষ্ট হয় না।
উইথ হোয়াট দে হ্যাভ, তাদের যা আছে তা নিয়ে, নাউন ক্লজ হোয়াট দে হ্যাভ। হুম। তারপরে দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, তারা সব সময় ব্র্যান্ডের পিছনে ছোটে। তারপরে কোথায় গেল, কোন লাইনটা জানো? Rush for band, ওই তো। once means has some bad effects, things that we need within our limit. তারপর কি বলছে যে when ওই তো it becomes শুরুতে a থাকলো। compulsive behavior, life becomes আচ্ছা unnecessary spending or spending beyond one আরো নিচে means স্যার, ওই has দে some অলওয়েজ। bad effects, নেগেটিভ প্রভাব আছে। ফর ওয়ান থিং, একটা হলো ইট মে লিড টু ফাইন্যান্সিয়াল রুইন, অর্থনৈতিক ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, অর ডেট ঋণের দিকে নিয়ে যেতে পারে, অর ফর অ্যানাদার, অন্যটা হলো ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলি, পরিবারের মধ্যে অসুখী অবস্থার সৃষ্টি করতে পারে। পিপুল হু ওভার স্পেন্ড, যে মানুষগুলো অতিরিক্ত ব্যয় করে। আর এটি অ্যাডজেক্টিভ ক্লজ, হুম। এতটুকুই। আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ, তাদের যা আছে তা দিয়ে তারা কখনো সন্তুষ্ট নয়। দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, তারা সবসময় ব্র্যান্ডের পিছনে ছোটে, ফ্যাশন আইটেমের পিছনে ছোটে। ডিজাইনার ক্লথস, তারপর ডিজাইনার পোশাকের পেছনে ছোটে। ওভার আ পিরিয়ড অফ টাইম, যে একটা সময় পরে, ইট বিকামস অ্যান অ্যাডিকশন, এটি তার জন্য একটা আসক্তি হয়ে যায়। হুইচ মে ইভেনচুয়ালি ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেম, যা অবশেষে মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে। নাওএডেজ, বর্তমানে কনজিউমার আইটেমস আর ডিসপ্লেইড ইন স্টোরস, যে ভোক্তাদের যে পণ্যগুলো এগুলো প্রদর্শন করা হয় দোকানে, আর ইন অ্যাডভার্টাইজমেন্টস অথবা বিজ্ঞাপনে, ইন ওয়েজ এমন ভাবে করে, দ্যাট দে ক্রিয়েট আ ফিলিং অফ ইমিডিয়েট নিড ফর দেম, যে এগুলো তাৎক্ষণিক একটা চাহিদার সৃষ্টি করে তাদের জন্য। উই আর কনস্ট্যান্টলি টেম্পটেড টু বাই, ইউজ অর কনজিউম থিংস ইভেন হোয়েন উই ডু নট হ্যাভ আ জেনুইন নিড, যে আমরা প্রায় এমন কিছু কিনতে বা ব্যবহার করতে বা ভোগ করতে প্রলুব্ধ হই যা আমাদের প্রকৃত পক্ষে প্রয়োজনই নেই। উই অল নিড টু বি কেয়ারফুল হেয়ার, আমাদের সকলেরই এখানে সতর্ক হওয়া প্রয়োজন। সেলস পারসনস অফেন এনকারেজ কাস্টমার্স টু বাই থিংস বাই ফ্ল্যাটারিং দেম, বিক্রেতারা প্রায় প্রশংসা করে ক্রেতাদের জিনিস কেনার জন্য উৎসাহিত করে। দিস ইজ আ পারফেক্ট ম্যাচ ফর ইউ, দে উড সে, অর ইউ লুক সো স্টানিং ইন দ্যাট ড্রেস, এটি আপনার জন্য একদম উপযুক্ত, তারা বলে যে আপনি এই যে পোশাকে দারুণ, আপনাকে এই পোশাকে দারুণ লাগছে। নেভার ফরগেট দে সে দ্য সেম থিং টু মোস্ট অফ দ্য কাস্টমার্স, কখনোই ভুলবেন না বা ভুলবে না যে যে তারা এই একই কথা বেশিরভাগ ক্রেতাদেরকে বলে। ইট ইজ বেটার নট টু বি পারসুয়েডেড বাই সাচ ওয়ার্ডস, যে এমন কথায় প্রভাবিত না হয় ভালো। দে ইউজ দিস ওয়ার্ডস টু প্লিজ দ্য কাস্টমার্স, ক্রেতাদের খুশি করার জন্য তারা এগুলো বলে। অ্যাজ দ্য মোর আ কাস্টমার বাইস, একজন ক্রেতা যত বেশি কিনবে, দ্য হায়ার দ্য প্রফিট ইজ, তত তাদের লাভ হবে। ওভার স্পেন্ডিং ইজ নট অনলি রিলেটেড টু শপিং, অতিরিক্ত ব্যয় শুধুমাত্র শপিং এর সঙ্গে সম্পর্কযুক্ত নয়, ইট অ্যাপ্লাইজ টু আদার অ্যাক্টিভিটিস, এটি অন্যান্য কাজকর্মের সঙ্গেও সম্পর্কযুক্ত অ্যাজ ওয়েল, সাচ অ্যাজ ইটিং আউট, যেমন বাহিরে খেতে যাওয়ার বিষয়। মেনি পিপুল বাই টু মেনি আইটেমস টু ইট, অনেক মানুষ আছে যারা অনেক বেশি ধরনের খাবার কিনে খেতে, না রেস্টুরেন্টে দে ক্যান ইট অনলি সাম অফ দেম, এগুলো সামান্যই তারা খেতে পারে, অ্যান্ড দ্য রেস্ট আর ওয়েস্টেড, বাকিগুলো নষ্ট হয়ে যায়। ইট ইজ নট আ রেসপন্সিবল অ্যাটিটিউড, এটি দায়িত্বশীল আচরণ নয়। উই ক্যানট সিম্পলি ওয়েস্ট ফুড বিকজ উই হ্যাভ মানি টু বাই ইট, আমাদের খাবার কেনার টাকা আছে এই কারণেই আমরা সাধারণভাবে আমাদের খাবারগুলো নষ্ট করতে পারি না, বা আমাদের নষ্ট করা উচিত নয়। বিকজ থেকে শুরু করে অ্যাডভার্ব ক্লজ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত অ্যাডভার্ব ক্লজ। ক্লজ ফ্রেজ তো এখন তো ইজি হয়ে যাবে। জি স্যার। আর যে ইয়াং পিপুল ইন আ শপিং মল অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর ইয়াং পিপুল থেকে যদি পুরোটাই ধরি তাহলে নাউন ফ্রেজ হয়ে যাবে। যে ইয়াং পিপুল ইন আ শপিং মল, যে শপিং মলে তরুণ যারা আছে, লুক অ্যাট অ্যান আইটেম, কোন একটা আইটেমের দিকে তাকায়, অন ডিসপ্লে, যা ডিসপ্লে করা আছে, অ্যান্ড থিঙ্ক, চিন্তা করে, ও আই মাস্ট বাই দিস,
যে আমাকে এটা কিনতেই হবে, আই রিয়েলি নিড দিস, আমার সত্যি এটি প্রয়োজন বা আমার এটি খুব প্রয়োজন। দে মে নট হ্যাভ দ্য মানি নিডেড ইন দেয়ার ওয়ালেট, তাদের কাছে প্রয়োজনীয় টাকা নাও থাকতে পারে, সো দে ইউজ ক্রেডিট কার্ডস, তাই তারা ক্রেডিট কার্ড ব্যবহার করে। বাট ইউজিং দেম ইজ লাইক টেকিং আ লোন, কিন্তু ক্রেডিট কার্ড ব্যবহার করা মানে কি লোন নেয়া। ইফ দে নট ইফ দে আর নট কেয়ারফুল, যদি তারা সতর্ক না হয়, দ্য লোনস ইনক্রিজ, তাহলে লোন বাড়তেই থাকে, হুইচ মাইট লিড দেম টু আ ডেপ্ট ট্র্যাপ, যা তাদেরকে একটা ঋণের ফাঁদের দিকে নিয়ে যেতে পারে। হুম, সামটাইমস, মাঝে মাঝে, চিলড্রেন ইনসিস্ট অন বাইং, এই যে ইনসিস্টে পরে অন বসে, খুবই ইম্পর্টেন্ট, বারবার আসে এটা, আচ্ছা 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 বারবার আসে ভার্সিটিতে, মেডিকেলে, সব ইনসিস্ট জায়গায় অন কোশ্চেন হয়ে গেছে। Sometimes children insist on buying things, মাঝে মাঝে শিশুরা ওই জিনিসগুলো কেনার জন্য পেরাপেরি করে, that their parents cannot pay without stressing their budget, যা তাদের পিতামাতা দিতে পারে না তাদের অর্থনৈতিক যে বাজেট আছে তা না বাড়িয়ে। This may happen, এটি ঘটে because the children's friends also have them, কারণ ওই শিশুর বন্ধুদেরও ওটি আছে। হুম, তারপরে ইটস নট ফেয়ার অ্যাজ ইট বিকামস আ বার্ডেন ফর দ্য প্যারেন্টস, এটি ঠিক নয় যেহেতু এটি একটি চাপ হয় পিতামাতার জন্য। তারপর ফাইনালি, ডোন্ট গেট ট্র্যাপড বাই দ্য গ্লোসি অ্যাডভার্টাইজমেন্টস অন দ্য টেলিভিশন অর ইন্টারনেট, শেষ পর্যন্ত টেলিভিশন বা ইন্টারনেট চকচকে বিজ্ঞাপনের ফাঁদে পড়বেন না। ইউ শুড রাদার আস্ক ইউর সেলফ, তুমি নিজেকে জিজ্ঞেস করবে, ডু আই নিড দিস, আমার কি এটি প্রয়োজন। হুম, The best way to control the habit of spending is not to think what I need, but as a can I do without it. খরচের অভ্যাস নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায় হলো আমি কি চাই, বা না ভেবে আমি এটি ছাড়া চলতে পারবো কিনা চিন্তা করা। এই তো, এটা আবার ইম্পর্টেন্ট, এটা বোর্ড কোশ্চেন হয়ে গেছে, বুঝছো? জি স্যার। এটা বোর্ড কোশ্চেন কয়েকবার হয়ে গেছে, কয়েকটা বোর্ড করে ফেলছে এটা। তেমন ছায়া হবে না। না না, হবে, এটা হওয়ার মতো, হ্যাঁ, এগুলা রিপিট হয়, বেশ ভালো রিপিট স্যার। হয়। আচ্ছা, বাদ বাকিগুলো আমার করে দেয়া আছে, জি স্যার। যা যা দরকার সেগুলো উত্তর করে দেয়া আছে, হুম অর্থাৎ হুম হুম এর মধ্য দিয়ে তোমার এই ইয়াটা শেষ, এই ইউনিট শেষ, হুম ইউনিট 10 শেষ। হুম হুম। আচ্ছা, তুমি এই জাস্ট 5 মিনিট সময় দাও, জি স্যার। এটা নাও লাগতে পারে। হুম, 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 হুম।
আচ্ছা, নেওয়া শুরু করা যাক। জি স্যার। সিচুয়েশনস অফ কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব, পিস এন্ড কনফ্লিক্ট, শান্তি এবং দ্বন্দ্ব। তো বলছে যে ক্রুয়েলটিস অফ কনফ্লিক্ট এফেক্ট পিপুল ইন ডিফারেন্ট ওয়েস। পিপুল ইন, আচ্ছা, ডিফারেন্ট ওয়েস পুরোটা হলে নাউন ফ্রেজ হবে। আচ্ছা, ইন ডিফারেন্ট ওয়েস এটা এফেক্টকে মডিফাই করছে, এটা কিন্তু অ্যাডভার্ব। জি স্যার। ভালো করে দেখো, এফেক্টকে মডিফাই করছে। যে সংঘর্ষে নৃশংসতা মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করে। এফেক্ট মানে প্রভাবিত করা, এটি হলো একটা ভার্ব। আর ইফেক্ট হলো নাউন। এফেক্ট আর ইফেক্ট খুব কাছাকাছি দেখতে, তো মনে রাখাটা একটু কঠিন হয়। যে অ্যাজ ইট হ্যাজ ইকোনমিক ইম্প্যাক্টস, যেহেতু এর আছে অর্থনৈতিক প্রভাব, ইট হ্যাজ সাইকোলজিক্যাল, সোসিওলজিক্যাল অর জিওগ্রাফিক্যাল ইম্প্যাক্টস টু। যে এর তেমনি এর মনস্তান্ত্রিক বা মানসিক, সমাজতান্ত্রিক, তাত্ত্বিক বা ভৌগোলিক প্রভাবও আছে। রিড হেয়ার টু পয়েমস, যে এখানে দুটি কবিতা আছে, যে দুটি কবিতা আছে, এটি পড়ো। অন দ্য ক্রুয়েলটিস অফ কনফ্লিক্ট, যে দ্বন্দ্বের নিষ্ঠুরতার উপরে, অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, এবং এটাকে অনুশীলন করে বা অনুসরণ করে যে কাজগুলো দেওয়া হয়েছে সেটাকে অনুশীলন করো। অ্যালোন বাই মায়া অ্যাঞ্জেলো। মায়া অ্যাঞ্জেলো অ্যান আমেরিকান পোয়েট, ইনি হচ্ছেন একজন আমেরিকান কবি, সং রাইটার, তারপরে গীতিকার, প্লে রাইট, নাট্যকার। প্লে রাইটার একটা সিনোনিম হচ্ছে ড্রামাটিস্ট, এটা সিনোনিমে কোশ্চেন হয়েছে ভার্সিটিতে। প্লে রাইট, ড্রামাটিস্ট, ফিল্ম ডিরেক্টর, তারপরে চলচ্চিত্র পরিচালক অ্যান্ড অটোবায়োগ্রাফার, আত্মজীবনীকার। ওয়াজ বর্ন in St. Louis, Missouri on 4
এপ্রিল 1928, যে 4 এপ্রিল 1928 সালে মিসৌরি সেন্ট লুইসে জন্মগ্রহণ করেন। She spent much of her childhood in stamps. In stamps, Arkansas with her parental grandmother. যে তিনি তার শৈশবের বেশিরভাগ সময় আরকানসাসের স্ট্যাম্পসে তার দাদা দাদি বা নানা নানি এদের সঙ্গে, প্যারেন্টাল বলছে তো, প্যারেন্টাল অর্থাৎ দাদা দাদি নানা নানি এনাদের সঙ্গে তার সময়টা অতিবাহিত করেন। তারপরে when she was 8 she became a victim of abuse by someone close to her mother. তিনি যখন 8 বছর বয়সী তখন তার মায়ের ঘনিষ্ঠ একজনের দ্বারা নির্যাতনের শিকার হন। The experience left her traumatized and for several years she couldn't speak. এই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে আঘাত দেয় এবং কয়েক বছর ধরে তিনি কথা বলতে পারেননি। In 1940, Angelo moved to San Francisco and then to New York, where she began her literary career. 1940 সালে অ্যাঞ্জেলো সান ফ্রান্সিসকোতে চলে যান, তারপর নিউ ইয়র্কে যান, সেখানে তিনি তার সাহিত্যিক জীবন শুরু করেন। Maya Angelou had a remarkable range of interest and careers. মায়া অ্যাঞ্জেলোর আগ্রহ ও কর্মজীবনের ক্ষেত্র ছিল বিস্তৃত। রিমার্কেবল রেঞ্জ মানে বিস্তৃত। শি ওয়াজ আ ডান্সার, তিনি ছিলেন ডান্সার, সিঙ্গার, গায়ক ছিলেন, অ্যান্ড এডিটর এবং সম্পাদক ছিলেন। সবগুলোই হচ্ছে কমপ্লিমেন্ট। ইন অ্যাডিশন, এছাড়াও শি অলসো অ্যাক্টেড অন স্টেজ অ্যান্ড ইন ফিল্ম, তিনি মঞ্চে ও চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। বাট রাইটিং এটা একটা জিরান্ড, ওয়াজ হোয়াট শি এনজয়েড মোস্ট, তবে লেখালেখিতেই তিনি সবচেয়ে বেশি আনন্দ পেতেন। এটি কি হিসাবে নাউন ক্লজ বলো? was what she enjoyed most. এটা স্যার হচ্ছে যে নাউন কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ। জি স্যার। She was a popular poet praised for the way, তিনি ছিলেন একজন জনপ্রিয় কবি, praised for the way she incorporated social and political themes in her poems without compromising their poetic and stylistic qualities. যে যিনি তার কবিতায় সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলো যুক্ত করে কাব্যিক শৈলী বজায় রেখেছিলেন। She wrote her poems in a language that is known as Black vernacular, a language the Black people in America use in their everyday life. Everyday adjective, যে তিনি তার কবিতাগুলো ব্ল্যাক ভার্নাকুলার ভাষায় লিখতেন, যা আমেরিকান কৃষ্ণাঙ্গদের দৈনন্দিন জীবনের ভাষা। আচ্ছা, her poems often deal with serious matters, but they also use humor and give out of, যে তার কবিতাগুলো প্রায় গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে রচিত হলেও তাতে রসিকতা ও আশার বার্তাও থাকে। Angelou's experience of racial and discrimination in her childhood and her involvement in the civil rights movement in 1960s made her a committed campaigner for human rights,
সোশ্যাল জাস্টিস অ্যান্ড পিস। যে শৈশবে জাতিগত বৈষম্যের অভিজ্ঞতা, 1960-এর দশকের নাগরিক অধিকার আন্দোলনের সম্পৃক্ততা তাকে মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার ও শাস্তির একনিষ্ঠ কর্মী করে তোলে। তারপরে she died 28 May 2014 at the age of 86। তিনি 28 মে 2014 সালে 86 বছর বয়সে মারা যান। 86 বছর বয়সে মারা যান, বেশ ভালো বয়স ছিলেন। Here is a poem Angelo wrote. Angelo wrote about human relationship, more particularly togetherness, without which our lives become meaningless, no matter how wealthy or well connected we are. এখানে মায়া অ্যাঞ্জেলোর একটি কবিতা রয়েছে যা মানব সম্পর্ক, বিশেষ করে ঐক্যতা সম্পর্কে লেখা, যা ছাড়া আমাদের জীবন অর্থহীন হয়ে যায়, যত ধনী বা ক্ষমতাবানই হই না কেন। Read the poem and try to find out why she stressed the words alone and nobody. কবিতাটি পড়ো এবং খেয়াল করো কেন তিনি একাকী ও কেউ নয় শব্দগুলোর উপর জোর দিয়েছেন, অ্যালোন এবং নোবডির উপরে কেন তিনি জোর দিয়েছেন। এখানে এটি নাউন ক্লজ, এটা পুরোটাই নাউন ক্লজ। ফাইন্ড আউট হবে তোমার হলো গ্রুপ ভার্ব বা ভার্বাল ফ্রেজ। জি স্যার। তারপরে you will see that নাউন ক্লজ শুরু। You will see that she has used these words ironically to bring home the message that no one should be alone, that human society depends on healthy relationships among its members. যে আপনি লক্ষ্য করবেন যে তিনি এই শব্দগুলো বিদ্রূপাত্মকভাবে ব্যবহার করেছেন এই বার্তা দিতে যে কেউ একাকী হওয়া উচিত নয়, কারণ মানব সমাজ তার সদস্যদের সুস্থ সম্পর্কের উপর নির্ভর করে। তারপরে এখন কবিতা শুরু। কবিতাটা অনেক বড় দিচ্ছে। আচ্ছা দেখো, লাইং শুয়ে, LIE তার সঙ্গে আইএনজি যুক্ত করতে গেলে LYING যুক্ত হবে। বলছে যে লাইং থিঙ্কিং লাস্ট নাইট, শুয়ে শুয়ে গত রাতে ভাবছিলাম। হাউ টু ফাইন্ড মাই সোল আ হোম, কিভাবে আমার আত্মার জন্য একটি আশ্রয় খুঁজে পাবো। Where water is not thirsty, যেখানে পানি তৃষ্ণার নয়। And bread loaf is not stone, এবং রুটি পাথর নয়। I came up with one thing, আমি একটি বিষয় বুঝতে পারলাম। I came up মানে বুঝতে পারা, came up with পুরোটা মানেই বুঝতে পারা। And I don't believe I am wrong, আমি মনে করি না যে আমি ভুল। That nobody but nobody, যে কেউ নয়, কেউই নয়। Can make it out here alone, একা থেকে এখানে কেউই টিকতে পারবে না। Alone, all alone, একা, পুরো একা। Nobody but nobody, কেউ নয়, কেউই নয়। Can make it out here alone, একা থেকে এখানে কেউ টিকতে পারবে না। There are some millionaires, যে কিছু মিলিয়নিয়ার আছে। With money they
ক্যানট ইউজ, যাদের টাকা আছে কিন্তু তারা তা ব্যয় করতে পারে না। দেয়ার ওয়াইফস রান আউট লাইক ব্যানশিস, যে তাদের স্ত্রীরা বাতাসের ঝড়ের মতো ছুটে বেড়ায়। ঠিক আছে, লাইক ব্যানশিস, ব্যানশিসের একটা ইয়ে আছে। এটা হলো একটা আইরিশ লিজেন্ড, অর্থাৎ আইরিশ রূপকথা। আ ফিমেল স্পিরিট হুজ ওয়েলস অর shrieks herald the death of a family member। আচ্ছা। আচ্ছা, তো কি বলছে যে তাদের স্ত্রীরা বাতাসে ঝড়ের মতোই ছুটে বেড়ায়। তারপরে দেয়ার চিলড্রেন সিং দা ব্লুজ, তাদের সন্তানরা দুঃখের গান গায়। দে হ্যাভ গট এক্সপেন্সিভ ডক্টরস, তাদের ব্যয়বহুল ডাক্তার আছে। টু কিওর দেয়ার হার্টস অফ স্টোন, যারা তাদের কঠিন হৃদয় নিরাময় করার চেষ্টা করে। বাট নোবডি, কিন্তু কেউ, নোবডি, নোবডি, না কেউই নয়, ক্যান মেক ইট আউট হেয়ার অ্যালোন, যে একা থেকে এখানে কেউই টিকতে পারবে না। অ্যালোন, অল অ্যালোন, একা, পুরো একা। নোবডি বাট নোবডি, কেউ নয় মানে কেউই নয়। ক্যান মেক ইট আউট হেয়ার অ্যালোন, একা থেকে এখানে কেউ টিকতে পারবে না। মানে সোসাইটির উপরে জোর দেওয়া হয়েছে, জি স্যার। যাতে সবাই মিলেমিশে একসঙ্গে থাকে। নাও ইফ ইউ লিসেন ক্লোজলি, এখন যদি তুমি মনোযোগ দিয়ে শোনো। আই উইল টেল ইউ হোয়াট আই নো, আমি তোমাকে যা জানি তা বলবো। স্টর্ম ক্লাউডস আর গ্যাদারিং, ঝড়ের মেঘ জমছে। দ্য উইন্ড ইজ গনা ব্লো, গনা ব্লো মানে গোয়িং টু ব্লো, বাতাস প্রবলভাবে বইতে চলেছে। দ্য রেস অফ ম্যান ইজ সাফারিং, মানব জাতি কষ্ট পাচ্ছে। অ্যান্ড আই ক্যান হেয়ার দ্য মোন, আর আমি তাদের আর্তনাদ শুনতে পাচ্ছি। কজ মানে হলো বিকজ, ওই যে আগে কমা আছে, নোট অফ ওমিশন। কজ নোবডি বাট জি স্যার। নোবডি, কারণ কেউ নয় মানে কেউই নয়। ক্যান মেক ইট আউট হেয়ার অ্যালোন, একা থেকে এখানে কেউই টিকতে পারবে না। অ্যালোন, অল অ্যালোন, একা, পুরো একা। নোবডি বাট নোবডি, কেউ নাই মানে কেউই নাই। ক্যান মেক ইট আউট হেয়ার অ্যালোন, একা থেকে এখানে কেউই টিকতে পারবে না। এই ছোট ছোট যে উত্তরগুলো এখানে করে দিয়েছি, কোনটা দ্বারা কি বোঝাচ্ছে মিনিংও দেয়া আছে, এটা নিয়ে তোমার সমস্যা না, সবগুলোই মিনিং করে দেয়া আছে। জি স্যার। ঠিক আছে, এরপরে আর একটা কবিতা আছে, এই কবিতা পড়ালে এই লিসনটা শেষ। হুম হুম। ডাব্লিউ এইচ ওয়ারেনের একটা কবিতা, ইনিও বেশ ভালো কবিতা লেখেন, আচ্ছা আচ্ছা। ওটাও পড়াই দিই, ছোট্ট একটা কবিতা। জি আই স্যার। সিট অন ওয়ান অফ দ্য ডাইভস, আমি একটি নিম্নমানের পানশালায় বসে আছি। অন 52nd স্ট্রিট, 52 নম্বর রাস্তায়। আনসার্টিন অ্যান্ড অ্যাফ্রেড, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে না প্রথম বিশ্বযুদ্ধের আগে, কোনো একটা বিশ্বযুদ্ধের আগে আর কি, হুম একদম হুম। পূর্ব মুহূর্ত। আচ্ছা। আনসার্টিন অ্যান্ড অ্যাফ্রেড, এই জন্য বলতেছে যে অনিশ্চিত এবং ভীত। অ্যাজ দ্য ক্লেভার হোপস এক্সপায়ার, যখন চতুর আশা শেষ হয়ে যায়, অর্থাৎ যুদ্ধ যেন না লাগে, যুদ্ধ চায় না, শান্তি চায়, হুম হুম। এইভাবে মানুষ আন্দোলন করছিল। তারপরে মানববন্ধন করছিল, যে যেভাবে চেষ্টা করা যে যুদ্ধ যেন না লাগে।
কিন্তু এই মানুষের এই চেষ্টাগুলো ব্যর্থ হয়েই যাচ্ছিল। যুদ্ধ লাগাটা প্রায় হয়েই গিয়েছিল, যে যুদ্ধ লেগেই যাবে এই পরিস্থিতি। এই জন্য বলছে যে আনসার্টেইন অ্যান্ড আফ্রেড, আচ্ছা। অনিশ্চিত ছিলাম এবং ভীত ছিলাম। হুম হুম অ্যাজ দ্য ক্লেভার হোপস এক্সপায়ার, যেহেতু যত বুদ্ধি কাজে লাগানো হয়েছিল সবগুলোই তো শেষ হয়ে গেল, কাজ তো আর হলো না। হুম অফ আ লো ডিজনেস ডিকেড, একটি নিচু ও প্রতারণামূলক প্রতারণামূলক দশকের কথা। হুম হুম ওয়েবস অফ অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, রাগ এবং ভয়ের তরঙ্গ সার্কুলেট ওভার দ্য ব্রাইট, উজ্জ্বল স্থানগুলোর উপর ছড়িয়ে পড়ছে। অ্যান্ড ডার্কেন্ড ল্যান্ডস অফ দ্য আর্থ, এবং পৃথিবীর অন্ধকারচ্ছন্ন ভূমিগুলোর উপরও। বম মারলে যা হয় কি, জি স্যার। অবসেসিং আওয়ার প্রাইভেট লাইফস, যা আমাদের ব্যক্তিগত জীবনকে আচ্ছন্ন করে রেখেছে। কারণ যুদ্ধ লাগলে যারা শুধু যুদ্ধ করে তারাই ক্ষতিগ্রস্ত হয় না, সবাই ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ স্যার। ঠিক আছে। দ্য আনমেনশনেবল অডর অফ ডেথ, মৃত্যুর অনুচ্চারিত গন্ধ। মানুষ মারা যাচ্ছে, সবাইকে তো আর কবর দেওয়া সম্ভব হচ্ছে না বা টানা সম্ভব হচ্ছে না, দেখা যাচ্ছে মরে পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। হুম 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 অফেন্স দ্য সেপ্টেম্বর নাইট, সেপ্টেম্বরের রাতকে বেদনাদায়ক করে তোলে। ও সেপ্টেম্বরের 1 তারিখে হুম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে। উনিশশো ও উনচল্লিশ সাল সেপ্টেম্বরের 1, দ্বিতীয় আচ্ছা আচ্ছা বিশ্বযুদ্ধ যেদিন শুরু হয় সেদিনের ঘটনা বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তো এ পর্যন্তই শেষ তোমার 1 নম্বর লিসন। হুম। আগামী দিন পড়বে অ্যান ওল্ড ম্যান। বেশ সুন্দর একটা গল্প, আর্নেস্ট হেমিংওয়ের একটা গল্প। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনেক বড় অনেক বড়, চাইলাম তাড়াতাড়ি শেষ করে দিতে, কিন্তু এত বেশি বড় বড় স্যার। বড় যে সুযোগে নাই। তারপরে দেখা যাক যতটা করা যায়। জি স্যার। আচ্ছা, আর সামনের দিনে তোমাকে ওইটা পড়াবো, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য স্টেট। হ্যাঁ স্যার। আচ্ছা। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার।